হ্যালো আন্টি, এই চারা গাছগুলোর দাম কত? এক্সকিউজ মি, তোমার আমাকে দেখে আন্টি বলে মনে হচ্ছে? তোমাকে আন্টির মতো দেখতে লাগছে তাই আন্টি বলেছি। বেশি না বকে বলো এই গাছের চারার দাম কত? আচ্ছা, তোমাকে না আমার কেমন চেনা চেনা লাগছে। তুমি আমাকে কিভাবে চিনলে? তুমি জিয়া না? তুমি আমার নাম জানলে কিভাবে? জিয়া, আমি তোর কলেজ ফ্রেন্ড পায়েল। মনে পড়ছে না তোর? পায়েল? না, আমার তো মনে পড়ছে না। আরে তোর মনে নেই? আমরা একসাথে ক্লাসে বসতাম, একসাথে টিফিন খেতাম, মনে পড়ছে না তোর? পায়েল ভট্টাচারিয়া? তুই পায়েল? হ্যাঁ রে, আমি পায়েল। জিয়া, তুমি ওকে চেনো নাকি? না না, এটা হতে পারে না। মনোজ, এটা তো আমার ব্যাড লাগছে, আমি ওকে চিনি। আমি তোমাকে বলেছিলাম না ওই পায়েলের কথা, যে কলেজে বড় বড় কথা বলতো। ও এমনও বলতো যে ও অনেক পড়াশোনা করতে চায়, দেশের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু দেখো এখন ওকে পুরো আন্টির মতো লাগছে। যাক, ভালোই হলো, একজন চেনা চেনা মানুষ পেয়ে গেলাম। কিছু কম সম করেও নেওয়া যাবে। বল, এই চারা গাছটার দাম কত? জিয়া, তুই আমাকে ভুল ভাবছিস। আমি এখানে চারা গাছ বিক্রি করছি না। ও আন্টি, আমার গার্লফ্রেন্ড তোমাকে ভুল ভাবছে না, ও ঠিকই ভাবছে তোমাকে। ওর তোমাকে নিয়ে অনেক ভুল ভাবনা ছিল। ও ভেবেছিল যে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। যা বলেছো মনোজ, ও আমাকে অনেক মিথ্যে কথা বলতো। শুধু আমাকে না, আমাদের কলেজের সব ফ্রেন্ডকেও মিথ্যে কথা বলতো। আরও এটাও বলতো ও নাকি দেশের জন্য অনেক কিছু করবে, কিন্তু এখন দেখো একটা 150 টাকার শাড়ি পরে এই নার্সারিতে দাঁড়িয়ে আছে, নিজেকে বড় মহারানী ভাবছে। জিয়া, তুই আমার কতদিনের বান্ধবী, আর আজ কত বছর পর তোর সাথে আমার দেখা হলো। আর দেখা হতেই তুই আমার সাথে এরকম বিহেভ করছিস? আমি একটা শাড়ি পরে আছি বলে আমি আন্টি হয়ে গেলাম? ও হ্যালো, এটা না তোর ওই পুরনো যুগ না, এটা 2026 চলছে। আর আজকের দিনে এরকম গাইয়াদের মতো কে শাড়ি পরে? আমি আর তুই একই কলেজে পড়তাম, আর আজ তোর ড্রেস দেখ আর আমার ড্রেস দেখ, তুই একটা শাড়ি পরে আছিস, কত বাজে লাগছে তোকে। যা বলেছো জিয়া, গাইয়া কোথাকার। আর তুমি বা ওর সাথে তর্ক কেন করছো? এই শোনো, ওদিকে ওই গাড়িটা দেখতে পারছো? ওই গাড়িটার দাম হচ্ছে 30 লাখ টাকা। তোমার এই নার্সারি বিক্রি করেও না এত টাকা হবে না। আর তুমি জানো আমার স্যালারি কত? আরে পায়েল, তুই বিয়েও করে নিয়েছিস? মনোজ, আমি তোমাকে বলেছিলাম না ও কিছু পারুক আর না পারুক সময় মতো বিয়েটা ঠিক করে নেবে। যাক, ভালোই হলো তুই বিয়ে করে নিয়েছিস। তা তোর ওই গরিব হাজবেন্ড কোথায়? নিশ্চয়ই মাঠে কোথাও জন খাটছে। স্টপ ইট, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এসব সহ্য করছি। তুই আমাকে অপমান করছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আমি একটা কথাও তোর মুখে শুনতে চাই না। বাপ রে, আমি তো ভয় পেয়ে গেলাম তোর কথা শুনে। তা কে তোর ওই হাজবেন্ড যার জন্য তোর এত খারাপ লাগছে? ডাক তাকে, আমিও দেখি কে সে।